আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আমরাও ভালো আছি। তাই দেখেন আজকে আমি এখানে মুরগির গোস আনছি সুন্দর সুন্দর। তাই গোসগুলো সুন্দর করে আলু দিয়ে মাখা মাখা করে রান্না করুন। স্বপ্নের রান্নাঘরে মুরগির গোস বোনা হবে, মাখা মাখা রান্না হবে। প্রথম তো শেষ পর্যন্ত দেখবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগার মতন ভিডিও। তা যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার লাইক দিন। তা চলেন রান্না বান্নার আয়োজন করি, কাটাকাটি করি, সঙ্গে থাকবেন কিন্তু। এখানে তেজপাতা দিছি, পেঁয়াজ, লবণ, আদা রসুন জিরা বাটা, হলুদ, মরিচ। মরিচটা খুব ভালো, একটু দিলে ওই যে তেল, আর এই যে মুরগির গোশ ধুয়ে পরিষ্কার করে রাখছি। সব কিছু পরিমাণ মতন দিয়ে মাখা মাখা হয়ে গেছে। আর একটু পরে চুলাই দিয়ে দেবো, 10 মিনিট রেস্টে রাখিয়া তারপরে চুলাই দেব। খুব সুন্দর করে মাখছি, দেখছেন? একদম আটটা দিয়ে সামান্য একটু পানি দেব। তা মুরগির গোস্তটা চুলাই দিয়ে দিছি, লাড়াচাড়া দিয়ে দেই। কালারটা কি সুন্দর হয়েছে তরকারি, দেখছেন? ফাটাফাটি কালার হয়েছে, বলো পাইছে। সামান্য দুইটা মারতো, দুইটা আলু দিয়ে রান্না করে। হ্যাঁ ধোয়া, এই যে মুরগিটা কষানো হইতেছে, ধোয়ার জ্বালাই কিচ্ছু বন্ধুরে দেখাইতে পারতেছে না। খুব সুন্দর করে মুরগিটা রান্না করুন, দেখছেন কত সুন্দর। ধোয়ার জ্বালায় কিচ্ছু দেখাইতে পারতেছি না। তো কত সুন্দর কালার হয়েছে দেখেন আপনারা, সেই কালার, টসটসা কালার। এরকমের কালার হইলে আমার তো ভালো লাগে তরকারি, খাই আর না খাই। দেখলেই তো ধরেন সুন্দর সব, দেখলেই তো খাওয়া হয়ে যায়, মনটা ভরে যায়। আর একটু কষাকষি হইব, তারপর আলু দিয়া পানি দিয়ে দেব। দেখছেন সেই হয়েছে ফাটাফাটি কালার। কিন্তু ধোয়াটা বেশি ওরটা আছে, এই কারণে দেখতে পারতেছি না। মুরগির গোস্তটা ভালো করে কষানো হয়ে গেছে, আদা দিয়ে সেজে অল্প একটু আলু দিয়ে দিই। আলুটা দিয়ে একটু কষাই, আবার জল দিয়ে দেব। টাটকা মুরগি দাঁড়ে ঘরে জব করে জানে, এই মুরগি রান্নলে একদম সুন্দর হয়। আর ওই যে জব করে রাখে কতদিন ধরে, ওগুলো আমি আনিও না, খাইও না। কালারটা দেন কত সুন্দর হয়েছে না? একটু কষাইলই তারপরে পানি দেব। তাই আমার আলু দিয়ে মুরগির গোস্তটা সুন্দর করে কষানো হয়ে গেছে। গরম মশলা পরে দিয়ে দিয়েছি, এলাচ দারচিনি, মনে আসলে না, রান্না চিনতে হবে না, কিচ্ছু মনে থাকে না। জলটা দিয়ে দেই, তাহলে রান্নাটা করে দিই। হালকা মাখা মাখা করে রাখবো তো, আর জল দেওয়া লাগবে না, সব কিছু সেদ্ধ হয়ে গেছে। এই জলে হয়ে যাবে। আবার মুরগির গোশত হয়ে গেছে, আর একটু হইব। দেন কত সুন্দর হয়েছে, কালারটাও একদম খুব সুন্দর স্বাদ হয়েছে।
তো অবশ্যই আপনারা এভাবে রান্না করে খাইয়েন। যদি আমার রান্নাটা ভালো লাগে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, লাইক শেয়ার কমেন্ট করেন। আজ এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। হয়ে গেছে, নামাই নেন।